সে হাদিস তো আমাদের সবারই জানার থাকার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরিল এসে আল্লাহর তরফ থেকে বলেছিলেন, বাউদা মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহ, যে ব্যক্তি রমাদান পেল অথচ আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়নি, এই ব্যক্তি ধ্বংস হোক, দূর হোক। এখানে রমাদান লাভের পরও যদি কেউ মাগফিরাত না পায়, রমাদান পেয়েও যদি কেউ সেটাকে সদ্ব্যবহার করতে না পারে, রমাদান পেয়েও যদি কেউ তার গুনাহ খাতা, অন্যায়, অপরাধ যেগুলো আমলনামা ভরে গেছে সেগুলোকে ক্লিন করতে না পারে, ডিলেট করতে না পারে, তার চাইতে হতভাগা আর কেউ নাই। এই হাদিস থেকে সেটি বোঝা যায়। প্রিয় ভাইরা আমার, রমাদানের শেষে যদি একটু শুকরিয়ার তৃপ্তির ঢেকুর আপনি ফেলতে চান, রমাদানের শেষের দিকে এসে যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কাছে আনন্দ প্রকাশ করতে চান, কৃতজ্ঞতা আদায় করতে চান, কিছু করতে পেরেছেন, অন্তত আপনার দিল গাওয়া দিচ্ছে যে আপনার মানসিক একটা শক্তি তৈরি হয়েছে যে আপনাকে আল্লাহ কিছু কাজের তৌফিক দিয়েছেন, এটা যদি আপনি চান তাহলে আপনাকে এখন থেকে, রমজানের যথেষ্ট আগে থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বেশিরভাগ মানুষ আমাদের সমাজে তারা রমাদানকে ঘিরে পরিকল্পনা থাকে যে রমাদান শুরু হয়ে যাবে আর আমি ইবাদত বন্দেগী শুরু করব, অর্থাৎ যেদিন চাঁদ উঠবে আর সন্ধ্যা থেকে আমার তেলাওয়াত শুরু হবে, আমল শুরু হবে। আদতে সেটা হয় না। কেন হয় না? কারণ একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে, এ দাঁড়ানো থেকে একজন মানুষ হঠাৎ করে ঘন্টায় 15-20 কিলোমিটার বেগে দৌড় দিতে পারে না। অথবা একটা গাড়ি ঠায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সেটার 60-70-80 কিলোমিটার স্পিডে হঠাৎ করে উঠে যেতে পারে না। বরং তার আগে যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে প্রথম গিয়ারে তাকে 10-15 কিলোমিটার বেগে গাড়ি স্পিড উঠাতে হয়, তারপর সেকেন্ড গিয়ারে গিয়ে আরেকটু 30-40 কিলোমিটার উঠাইতে হয়, থার্ড গিয়ারে গিয়ে সে 50-60-70 উঠাইতে হয়, এরপরে ফোর্থ গিয়ারে সে 100-120-130 উঠাইতে হয়। ঠিক একইভাবে একজন মানুষ ঠায় দাঁড়িয়ে আছে, তার আগে হাঁটা শুরু করতে হয়, এরপরে দৌড়ের স্পিড একটু বাড়াইতে হয়, এরপরে স্পিড আরও বাড়ে। এখন রমাদানের শুরুর জন্য আপনি সব কিছু জমা করে রাখছেন যে হাঁটা শুরু করব, চাঁদ উঠুক, চাঁদ উঠলে শুরু করব। তো চাঁদ উঠবে, আপনি তো তখন ঠায় দাঁড়িয়ে আছেন, এখন আমল করছেন না, ইবাদতবন্দি করছেন না, কোনো প্ল্যান পরিকল্পনা করছেন না, বাস্তবায়ন করার চিন্তা করছেন না, অপেক্ষায় আছেন কখন রমজানের চাঁদ দেখা দিবে। চাঁদ দেখা গেছে, আপনি এবার শুরু করেছেন, তো দেখা যায় যে হাঁটতে হাঁটতে 10 দিন যায়, এরপরে দৌড়ানোর পরিকল্পনা করতে করতে আর 10 দিন যায়, এরপরে ঈদের ব্যস্ততা এসে বাকি 10 দিন হারায় যায়, আর ফুল স্পিডে দৌড়ানোটা হয়ে ওঠে না। এই জন্য মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের পুরো মাসের বেশিরভাগ দিনগুলো রোজা রাখতেন। কেন রাখতেন? এই শাবান মাসের রোজার দুটি কারণ তো হাদিসে উল্লেখ করা হয়েছে, এর বাইরে আরো বহুবিধ কারণ আছে। একটি কারণ তো নবীজি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা রজবা ওয়া রমাদান। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? তিনি বলেছিলেন, হাদিসে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবীজি বলেছেন, এই মাসে মানুষ উদাস থাকে। এর আগের মাসটা থাকে রজব মাস, যেটা সম্মানিত 4 মাসের একটা, যার কারণে তার একটা আলাদা ইম্পর্টেন্সই আছে। আবার এর পরের মাসটা রমাদান মাস, সেটা তো বছরের সেরা মাস বলার অপেক্ষা রাখে না, যার কারণে এই 2 মাস মানুষ ইবাদত বন্দেগীর টুকটাক চেষ্টা করে। বাট মাঝে পড়ে এই শাবান মাসটাতে মানুষ ওই যে আমরা বলি মুছে তাও দেওয়ার মতো, যে রমজান তো আসছেই, এখন আর কি করার আছে, আসুক না, আসলে শুরু করবো। তো এই মাসটাতে মানুষ উদাস থাকে। নবীজি বলেছেন যে উদাস থাকে মানুষ, এই জন্য এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি, কারণ যেই সময়টাতে মানুষ যত বেশি উদাসীনভাবে কাটায়, ওই সময়টাতে ইবাদতের গুরুত্ব তত বেশি বেড়ে যায়। যেমন ধরুন, একজন হুজুর মানুষ, ওনাকে সবাই সালাম দেয়, ইমাম সাহেব মানুষ সবাই সালাম দেয়, মুরব্বী মানুষ সবাই সালাম দেয়, নেতা মানুষ সবাই সালাম দেয়, তাকে সালাম দিলে আপনি সালামের সওয়াব পাবেন। কিন্তু একজন রিক্সা চালক, একজন খেটে খাওয়া দিনমজুর, একজন সাধারণ মানুষ, তিনি অবহেলিত, তাকে কেউ সালাম দেয় না। আপনি পরিকল্পনা করে, প্ল্যান করে, যেহেতু অবহেলিত, অতএব এই লোকটাকে গিয়ে আমি সালাম দেব, আপনি যদি এই উদ্যোগটা নেন, তাহলে সালামের দেওয়ার যে সওয়াব, সেটার পাশাপাশি একটি অবহেলিত কাজকে আপনি সমাজে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন, তার জন্য আলাদা সওয়াব পাবেন। ঠিক একইভাবে একজনকে সবাই দেয়, আরেকজন অভাবী, কিন্তু কেউ তাকে দেয় না, সম্ভ্রান্ত গরিব, হাত পাততে পারে না, আপনি খুঁজে গিয়ে তাকে দিয়েছেন, আপনি দানের সওয়াব পাওয়ার পাশাপাশি এক্সট্রা সওয়াব পাবেন, কারণ অবহেলিত জায়গায় আপনি কাজ করেছেন। আপনি এমনিতে নফল নামাজ পড়েন, সওয়াব পাবেন, কিন্তু তাহাজ্জুদের সময় নফল নামাজের সওয়াব সবচেয়ে বেশি কেন? এর অনেক কারণের একটা কারণ এটাও যে এই সময়টাতে সবাই ঘুমিয়ে থাকে, সবাই অবহেলিত সময় কাটায়, উদাস সময় কাটায়, এই জন্য এই সময়টাতে ইবাদতের আলাদা গুরুত্ব বেড়ে যায়। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আরেকটা কারণ তিনি বলেছেন, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম।
নবীজি বলেছেন এই মাস এমন মাস যে মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় কয়েকটা ধাপে, প্রাত্যহিক, সাপ্তাহিক এবং বাৎসরিক। প্রাত্যহিক আমলনামা পেশ করা হয় প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 2 বার। সারা রাতের আমল, সারা রাতের কাজের হিসাব প্রত্যেকটা মানুষের সাথে নিয়োজিত আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা তিনি আল্লাহর কাছে জমা দেন দিনের শুরুতে, রাত শেষে। আবার সারা দিনের আমলের হিসাব দেন দিন শেষে, অর্থাৎ সন্ধ্যায়, রাতের শুরুতে। প্রতিদিনের আমলনামা তো যায়, আবার একই সাথে বান্দার আমলনামা সোম, বৃহস্পতিবার সাপ্তাহিক উপস্থাপন হয়ে থাকে, আর বাৎসরিক উপস্থাপনটা হয়ে থাকে এই শাবান মাসে। এই জন্য নবীজি বলেছেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমলনামা যখন ফেরেশতারা আল্লাহর কাছে জমা দিবে আমি চাই ওই টাইমে রোজা রাখতে। কারণ একজন শ্রমিক, একজন কর্মী, কর্মচারী, কর্মকর্তা তিনি যেখানে কাজ করছেন তিনি নিশ্চয়ই চাইবেন তার সিরিয়াস কাজের মোডে তার কর্তৃপক্ষ তাকে দেখুক। তার কাজের মধ্যে কখনো উদাসীনতা আসলে সেই সময় তাকে দেখুক, এটা তিনি চাইবেন না। তিনি প্রত্যাশা করবেন যে আমি প্রচুর কাজের মধ্যে ব্যস্ত আছি, অনেক বেশি কাজের মুডে আছি, এই অবস্থায় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ তারা যদি আমাকে দেখতে পায় তাহলে আমার কাছে ভালো লাগবে যে আমার সিরিয়াস মুডটা তারা দেখেছে। ঠিক একইভাবে নবীজি এই মাসে যেহেতু আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয় সেজন্য তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন, কারণ তিনি চাইতেন, প্রত্যাশা করতেন যে তার আমলনামা উপস্থাপনের সময় তিনি যেন রোজা রাখেন। এই দুটি কারণ তো হাদিসে এসেছে। এর বাইরে আরেকটি কারণ হলো এটি রমাদান মাসের প্রস্তুতির অংশ। হঠাৎ করে অনেকে রোজা শুরু করলে, সারা বছর যাদের রোজা রাখার অভ্যাস নেই, দেখা যায় অসুস্থ হয়ে পড়ে, দেখা যায় পেটের পীড়া, জ্বর, ঠান্ডা ইত্যাদি লেগে যায়। কারণ তার হঠাৎ করে এরকম খাদ্যাভ্যাসে যখন চেঞ্জ হয়, তার রুটিনে যখন বড় পরিবর্তন আসে তখন সেটা তিনি নিতে কষ্ট হয়। এই জন্য শাবান মাস থেকে যদি আমরা কিছু কিছু নফল রোজা রাখি, সোমবার, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15, এর বাইরে শাবান মাসের যে কোনো দিনই নফল রোজার জন্য আদর্শ মাস। শীতের মৌসুম হওয়ার কারণে রোজা রাখা আরও সহজ। তাহলে এটা হবে পার্ট অফ প্রিপারেশন, আমাদের রমাদানের প্রস্তুতির একটা অংশ এখন থেকে নফল রোজা রাখা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ঠিক একইভাবে রমাদানে আমরা কি করতে চাই তার জন্য আরো বহুবিধ পরিকল্পনা করার সুযোগ আছে। প্রিয় ভাইরা আমার, পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে থাকা উচিত তাখলিয়া, আত্মশুদ্ধির 2টি পার্ট। আমাদের নিজেদেরকে পরিবর্তন করবার, জাহান্নামমুখী যাত্রা থেকে পরিবর্তন করে জান্নাতমুখী যাত্রায় যদি আমরা যেতে চাই, জাহান্নামী ট্র্যাক থেকে সরে গিয়ে যদি জান্নাতি ট্র্যাকে যেতে চাই, তাহলে 2টি উদ্যোগ বা 2 ধরনের উদ্যোগ আমাদের নিতে হয়। একটা হলো তাখলিয়া, অর্থাৎ আমাদের মধ্যে যে সমস্ত মন্দ দিক আছে এগুলো থেকে নিজেকে খালি করা, শূন্য করা। আরেকটা হলো তাহলিয়া, ভালো দিক দিয়ে নিজেকে পরিপূর্ণ করা। এই 2 ধরনের প্রচেষ্টার মধ্য দিয়ে একজন মানুষ পরিশুদ্ধ হয়ে ওঠে, জান্নাতের উপযোগী হয়ে ওঠে, ভালো মানুষ হয়ে ওঠে, মুত্তাকি হয়ে ওঠে, ইমানদার হয়ে ওঠে। তাহলে দুইটাই আমাদেরকে প্যারালালি করে যেতে হয়, একদিকে তাখলিয়া আর একদিকে তাহলিয়া। তাখলিয়া মানে হলো খালি করা, আর তাহলিয়া মানে হলো সজ্জিত করা, পরিপূর্ণ করা। রমাদান কেন্দ্রিক পরিকল্পনায় 2টি তাখলিয়া বা 2টি আপনার বিশেষ নিজের মধ্যকার মন্দ দিক দূর করার, বিশেষ করে আমার ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা, যে সমস্ত বাধাগুলো তৈরি হয়, এগুলোকে আমরা মোটা দাগে যদি আমরা দেখি তাহলে দেখা যায় 2টি বিষয়। এই 2টি বিষয়কে যদি কন্ট্রোল করা যায়, আশা করা যায় রমাদানের ইবাদত বন্দেগী আমি যা করতে চাই সেটা করা অনেকটা সহজ হয়ে যাবে।